এইভাবে বাড়িতে তোমরা মূলা পরোটাটা বাড়িতে বানিয়ে খাই দেখো, খায় খুবই ভালো লাগে, বাচ্চারা খায় খুব ভালো লাগবে। সকালে চায়ের সাথেই কিংবা বিকাল চায়ের সাথে খেতে পারবা, স্কুলে যে বাচ্চারা যে যায় টিফিনও দিতে পারবা। দেখো ভিতরটা কত সুন্দর হয়েছে, একদম পুর ভরা। দেখাইতেছি তোমার আমি, দেখো ভিতরটা কত সুন্দর হয়েছে। বাচ্চারা যদি স্কুলে টিফিনে নিয়ে যায় একদম পেট ভরে খাইতে পারবো, খায় খুব ভালো পাইবো। ওটা রেসিপিটা লিখে আমি 2টা মূলা নিয়ে নিছি, ভালো করে কাইটা দিয়ে নিব জল দিয়ে। আমি মূলাটা সম্পূর্ণ চুলুম না, অল্প অল্প যে আঁশগুলো রয়েছে এই আঁশগুলো আমি অল্প অল্প ফালাই দিন দাও দিয়ে। এইভাবে অল্প অল্প দিয়ে এই আঁশগুলো পরিষ্কার করে ফালাই দিন। মূলাগুলো আমি দিয়ে পরিষ্কার করে নিই। এই যে মূলাটাও ভালো করে পরিষ্কার করে নিছি। 3টা পেঁয়াজ নিছি, পেঁয়াজগুলো চলাই নিই। আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা তোমরা স্বাদ অনুযায়ী নিয়ে নিবা, যে যতটুকু খায়। ভালো করে জল দিয়ে ধুয়ে নিই। আমি কুচি কুচি করে কেটে নিই। এভাবে আমি করে কুচি করে কেটে নিই। আর মরিচটা আমি কুচি করে কেটে নিই। এখন আমি মূলাটা ঘষে নেব, গ্রেটারের সাহায্যে ঘষে নেব। বন্ধুরা এখন তো শীতকাল, এখন তো খুব মূলা পাওয়া যায়। তো তোমরা বাড়িতে এইভাবে মূলা আনলে পরে মূলা দিয়ে এইভাবে পরোটা বানায় যদি বাচ্চাদেরকে টিফিনও দাও, খায়া খুব ভালো পাইবো। আর বাড়িতে যদি সবাই চার সাথেও খাও, খায়া খুবই ভালো পাইবো। তো খুব তো জিনিস লাগে না, সামান্য কিছু উপকরণ সবার ঘরে থাকেই। সামান্য কিছু উপকরণ দিয়ে মূলা পরোটাটা বানানো যায়, আর খায়া খুবই স্বাদ লাগে। তো আমি যেভাবে আজকে পরোটাটা বানাবো তোমরা সেভাবেই বানাইয়া খাইয়ে দেখো। এই পরোটাটা তোমরা বিকালে চায়ের সাথেও খেতে পারবা, কিংবা সকালে তো অনেকে ভাত খায়, ভাত না খায়ও সকালে এই পরোটাটা বানিয়ে খাইলে অনেক টাইম পর্যন্ত পেটে থাকে, খিদাও লাগে না। সবজিগুলো আমার সব কাটা হয়েছে, কারণ আমি আটাটা ছেড়ে নিই। পরোটা লিগে আমি 2 বাটি আটা নিয়ে নিই। এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিই, অল্প একটু সাদা তেল দিয়ে দিই। আটাটা ভালো করে ময়ম দিয়ে নিই। কি সুন্দর মুড়ে গেছে। এখন আমি অল্প অল্প জল দিয়ে ছেনে নিই। খুব একটা জল দেওয়া যাবে না, অল্প অল্প জল দিয়ে আটার ডো যেরকম তৈরি করে এরকম করে নরম করুন না, অল্প শক্ত করে আটাটা ছেনে নিই। বন্ধুরা আমার আটা ডোটা মাখা হয়েছে না, দেখো খুব একটা নরম করে মাখি নাই, একটু শক্ত করে মাখছি। এখন 10 মিনিট লেগে আমি ঢাকা দিব। এখন আমি চৌকাটা ধরাইয়া কড়াইটা বসে নিছি, আমি তেল দিয়ে দিই। তেলটা গরম সবজিগুলো ভাজে দেবো। ভালো করে ভাজা ভাজা করে নিই। সবজির মধ্যে লবণ দিয়ে দিই, অল্প একটু হলুদ গুঁড়া দিয়ে দিই।
বন্ধুরা আমার সবজিটা দেখো ভাজা ভাজা হচ্ছে গা, একটু লাল লাল করে ভাজছি। এখন আমি নামাই ফেলাম। দশ মিনিট হয়েছে গা, আমি ঢাকনাটা খুলে নিই। এখন আমি আটাটা একটু ডলে নিই হাত দিয়ে। এখন আমি লিচিগুলা সব কেটে নিই ছোট করে। একটু বড় বড় করে বানাবো লিচিটা। রুটি যে বানাও তার থেকে অল্প একটু বড় করে নিবো, এই যে এরকম করে বড় বড় করে নিয়ে নিবো। সব কাটা হয়েছে গা, আমি পরোটাগুলো বেলে নিবো। একটু বড় বড় করে আগে বেলো। দেখো খুব একটা পাতলা করে নেই, এরকম করে রুটিটা আমি বেলে নিই। মানে এর মধ্যে আমি সব পুরগুলা ধরে নিই। একটু বেশি করে দিলে খাইতে ভালো লাগে। এরকম করে ভাজ করে নিই। এই পাশ দিয়েও নিয়ে ভাজ করে নিই। এখন আর একটু আটা দিয়ে উপর দিয়ে বেলে নিই। খুব একটা জোরে দিন না, হালকা করে বেলে নিই। আমি এইভাবে মতো সবগুলো একটা করে বেলে নিই। বন্ধুরা সবগুলা পরোটা আমি বেলে নিছি, এখন আমি পরোটাগুলো ভাজে নিই। পরোটাগুলো আমি দিয়ে দেবো। পরোটা আমি একবার এপিট উপিট করে হালকা করে ভাজে নেবো, তারপরে তেল দেবো। এখন আমি অল্প অল্প তেল দিয়ে দেবো। বন্ধুরা দেখো আমি কত সুন্দর কম তেলেই মূলা পরোটাগুলা ভাজতেছি। তোমরা চাইলে ডুবা তেলও ভাজতে পারবা, কিন্তু কম তেলে মূলার পরোটা খাই দেখো, ডুবা তেলের থেকেও বেশি স্বাদ লাগে। দেখো কত সুন্দর পরোটাগুলো আমার ফুলতেছে। আরেকটা দিয়ে নিলাম।
বন্ধুরা দেখো আমার মূলা পরোটাটা একদম রেডি। একদম কম তেলে তোমরা আমি ভাজা দেখাইলাম। এইভাবে বাড়িতে তোমরা মূলা পরোটাটা বাড়িতে বানিয়ে খাই দেখো, খায় খুবই ভালো লাগে, বাচ্চারা খায় খুব ভালো লাগবে। সকালে চায়ের সাথেই কিংবা বিকাল চায়ের সাথে খেতে পারবা, স্কুলে যে বাচ্চারা যে যায় টিফিনও দিতে পারবা। দেখো ভিতরটা কত সুন্দর হয়েছে, একদম পুর ভরা। দেখাইতেছি তোমরা আমি, দেখো ভিতরটা কত সুন্দর হয়েছে। বাচ্চারা যদি স্কুলে টিফিনে নিয়ে যায় একদম পেট ভরে খাইতে পারবো, খায় খুব ভালো পাইবো আর সবাই খায় খুবই আনন্দ পাইবো। আমার এই মূলা পরোটা রেসিপিটা দেখা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। বন্ধুরা এই পরোটা খায় খুবই স্বাদ লাগতেছে, সস দিয়ে খাইতেছি, এটা লেগা কোনো সবজি দরকার পড়বো না। তোমরা যদি বাড়িতে না বানিয়ে খাওয়া নিশ্চয় বুঝতে পারবো না। আর পরোটা রেসিপিটা কেমন লাগলো আমার জানাবা। আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।